করছো? এই যে সর্ষে পোস্ত বাটছি, তুমি ইলিশ মাছ ভাপা করবা। আচ্ছা তাহলে বেটে দাও, হ্যাঁ, আমি করছি। তুমি তাহলে সর্ষে পোস্তটা বাটো, ততক্ষণে আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিই। প্রথমে সর্ষে পোস্তটা বেটে নিলাম, তারপর মাছগুলো, কয়েকটা লঙ্কা চিড়ে নিলাম, মাছের ডিমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, এরপর লবণ আর হলুদ মেখে নিয়ে প্রথমে আমি ডিমটা ভেজে নেব, আর তারপর মাছগুলো ভেজে, সমস্ত মাছগুলোকে ভাজবো না, মাছের লেজা আর মাছের মাথাটাকে আমি ভাজবো, কারণ সমস্ত মাছগুলোকে না ভেজে আমি লেজা আর মাথাটাকে ভেজে নেবো, আর বাকি মাছগুলো আমি ভাপা করব। কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের ডিমটা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, এরপর এক পিসটা হয়ে গেলে আর এক পিসটা আমি উল্টে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। ইলিশ মাছের ডিম দুটো ভেজে তুলে নিয়ে ওর মধ্যে আমি মাছের লেজা আর মাথার পিসটা ভেজে নেব। তেলটা গরম হয়ে আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের লেজা আর মাথার পিসগুলো। মাছের লেজা আর মাথাটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি ইলিশ ভাপাটা করে নেব। ইলিশ ভাজার এই তেলটা কিন্তু আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তুলে রাখবো। এর সাথে কয়েকটা লঙ্কা ভাজা করে এই তেলটাকে কিন্তু আমি রেখে দেবো। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলটা তুলে রাখবো। এই তেলটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। ইলিশ মাছের এই তেলটা দিয়ে সাদা ভাত, গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো তেলটাকে আমি তুলে রাখা হয়ে গেল, এবার আবার কড়াইটা বসিয়ে দেব। এরপর কড়াইতে আবার তেল দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি কিন্তু রান্নাটা খাঁটি সর্ষের তেলেই করছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে, তারপর ফোড়নটা একটু ভাজা হয়ে এলে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কাঁচা মাছগুলো দিয়ে দেব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দেব, স্বাদ মতো হলুদটাও দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো জল, এরপর আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আর চেরা কাঁচা লঙ্কা, আর দেব কাঁচা সর্ষের তেল। এরপর আমি 10 মিনিট সময় ধরে অল্প আঁচে এটাকে ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকাটাও দিয়ে দেব, তারপর আমি 10 থেকে 15 মিনিট অল্প আঁচে এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব, আর ইলিশ মাছ ভাপাটা কিন্তু এভাবে করলে রেডি হয়ে গেল। খুব বেশি আঁচে এটা করার দরকার নেই, এটা অল্প আঁচে হালকা হালকা করে ফুটলে কিন্তু রেডি হয়ে যায়। ইলিশ মাছ ভাপা কিন্তু রেডি হয়ে গেল।